নমস্কার। ঘরে সুখ ও শান্তির জন্য বাস্তুশাস্ত্রের নিয়মগুলি যথাযথভাবে পালন করলে শরীরের জৈব রাসায়নিক কার্যকলাপ ভারসাম্যপূর্ণ থাকে। ঘর বা ভবনের প্রধান দরজায় একটি চৌকাঠ স্থাপনা করলে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং দূরে থাকে। প্রতিদিন সকালে প্রধান দরজার সামনে হলুদ, কুমকুম এবং গোমূত্রের সাথে গোবর মিশিয়ে স্বাস্তিকা, কলস ইত্যাদি আকারে রঙ্গোলি তৈরি করুন এবং চৌকাঠ এবং রঙ্গোলি পূজা করুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমার ঘর এবং স্বাস্থ্যকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করুন। প্রবেশ পথের উপরে নিম, আম, অশোক ইত্যাদি গাছের পাতার একটি ফেস্টুন বাঁধলে শুভ হয়। বাস্তু অনুসারে প্রধান দরজার সামনে কোনো ডাইনিং রুম, রান্নাঘর বা ডাইনিং টেবিল থাকা উচিত নয়। প্রধান দরজা ছাড়া প্রার্থনা কক্ষ, ডাইনিং রুম এবং লকার রুমের দরজাগুলিতেও একটি চৌকাঠ অবশ্যই লাগানো উচিত। ভূমিপূজন, বাস্তুশান্তি, গৃহপ্রবেশ ইত্যাদি সাধারণত শনিবার এবং মঙ্গলবার করা উচিত নয়। গৃহস্থদের শোবার ঘরে সাদা মার্বেল লাগানো উচিত নয়। পবিত্রতার প্রতীক হওয়ায় এটি মন্দিরে লাগানো উপযুক্ত। অফিসের কাজ, পড়াশোনা ইত্যাদির জন্য বসার জায়গাটি সিলিং বিমের নিচে থাকা উচিত নয়, কারণ এটি মানসিক চাপের কারণ হয়। বিমের নিচের অংশে খাবার রান্না করা উচিত নয়, এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে। বিমের নিচে ঘুমালে স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় এবং মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না। কোনো বাড়ি, ভবন ইত্যাদির কেন্দ্রীয় অংশে অর্থাৎ ব্রহ্মস্থানে যদি সেখানে একটি কূপ বা গর্ত থাকে, সেখানে বসবাসকারী মানুষের অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং তাদের নানা ধরনের দুঃখ ও যন্ত্রণার সম্মুখীন হতে হয়। এটি সেই জায়গা যা পরিবারকে একত্রিত করে। ব্রহ্মস্থানের কেন্দ্রীয় অংশ যদি তার 4টি সীমানার চেয়ে নিচু হয় অথবা কেন্দ্রীয় অংশে কোনো ভারী জিনিস স্থাপন করা হয়, তাহলে তা অত্যন্ত অশুভ এবং ক্ষতিকারক বলে বিবেচিত হয়। এটি আপনার অভ্যন্তরীণ শক্তি হ্রাস করতে পারে। ব্রহ্মস্থানে যদি বসার ঘর থাকে, তাহলে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি। ব্রহ্মস্থানে যদি খাবার ঘর থাকে, তাহলে বাড়ির মালিকের সমস্যা, বাড়ির ধ্বংস। ব্রহ্মস্থানে সিঁড়ি থাকলে মানসিক উত্তেজনা এবং অর্থের ক্ষতি। ব্রহ্মস্থানে লিফট থাকলে বাড়ির ধ্বংস। টয়লেট থাকলে অর্থ এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। যদি শৌচাগার বা রান্নাঘর দক্ষিণ পশ্চিম দিকে নির্মিত হয়, তাহলে বাড়ির মালিক সর্বদা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হন। অতএব প্রথমে এগুলো অপসারণ করা উচিত। ফেংশুই অনুসারে এখানে সর্বদা গাঢ় হলুদ 0 ওয়াটের বাল্ব জ্বালালে এই ত্রুটি অনেকাংশে এড়ানো যায়। উত্তর পূর্ব দিকটি নিচু এবং দক্ষিণ পূর্ব দিকটি উঁচু রাখুন। বাস্তু থেকে ভালো ফলাফল পেতে হলে উত্তর দিকের মাঝখানে সেপটিক ট্যাঙ্ক তৈরি করা ভালো। যদি সেখানে সম্ভব না হয়, তাহলে পূর্ব দিকের মাঝখানে তৈরি করা যেতে পারে। তবে বাস্তুর দক্ষিণ পশ্চিম, উত্তর পূর্ব, দক্ষিণ, ব্রহ্মস্থল এবং অগ্নিকোণে সেপটিক ট্যাঙ্ক তৈরি করবেন না। কোনো জমি বা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে নির্মিত একটি কূপ বা ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক সবচেয়ে ক্ষতিকারক। এর ফলে অকাল মৃত্যু, হিংসা, অসম্মান, সম্পদের ক্ষতি, খারাপ প্রবণতা, আত্মহত্যা, সংঘাত ইত্যাদির সম্ভাবনা খুব বেশি থাকে। যদি পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়, তাহলে পরিবারের সবচেয়ে মেন ব্যক্তির উচিত যে সে রাতে তার বিছানার নিচে একটি পাত্রে জল রাখা এবং সকালে গুরুমন্ত্র বা ঈশ্বরের নাম জপের পরে সেই জল অশ্বত্থ গাছে উৎসর্গ করা। এতে পারিবারিক দ্বন্দ্ব দূর হবে, পরিবারের শান্তি আসবে। ঝাড়ু এবং মোছা এমন জায়গায় রাখা উচিত নয় যাতে বারবার দেখা যায়। খাবারের সময়ও যেন যতটা সম্ভব দেখা না যায় সেদিকে খেয়াল রাখবেন। ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য প্রতিদিন ঘর পরিষ্কার করার সময় জলে সামান্য লবণ মিশিয়ে নিন। এতে নেতিবাচক শক্তির প্রভাব কম হয়। বাড়িতে ভাঙা বা আগুনে পোড়া মূর্তির পূজা করা উচিত নয়। এই ধরনের মূর্তি পূজা করলে গৃহকর্তার মনে উদ্বেগ তৈরি হয় এবং পরিবারে কলহ দেখা যায়। ঘরের প্রতিটি কামরায় এবং অফিসের যে কোনো কোণায় 50 গ্রাম ফিটকিরি অবশ্যই রাখবেন। এতে বাস্তুদোষ থেকে রক্ষা হতে থাকে। কালো কাপড়ে ফিটকিরি বেঁধে যে কোনো দোকান বা প্রতিষ্ঠানের প্রধান প্রবেশপথে ঝুলিয়ে রাখলে সমৃদ্ধি আসে।